তখন সে বলল, দোষ আমার, দোষ আমার, আমি ইমাম হুসাইনের সাথে জিয়ারত করার যোগ্য এখন হইনি, আমার এই নিয়তে বাহির হওয়াই উচিত হয়নি, আমি কালকে চলে যাব। বলে তিনি ফজরের নামাজ পড়ে তিনি বেডিং পত্র গুছিয়ে ইমাম পাকের রওজা পাক জিয়ারত করে চলে যাবেন। তো এক লোক দাঁড়িয়ে বলছে, ভাই আপনি কোথায় যাবেন? তো বলে, আমি এই সাইড দিয়ে অমুক জায়গায় যাব। তো বলে, হ্যাঁ, আপনার যেতে যেতে ওইখানে যেয়ে পৌঁছাতে অমুক একটা শহর পড়বে, সে শহরে যেয়ে আপনি সকাল হয়ে যাবে। সকাল হওয়ার পরে ওই গ্রামে অমুক নামের একটা লোক থাকে, তাকে যেয়ে আপনি ডাকবেন, ডেকে বলবেন যে সে আমার কাছে কিছু টাকা চেয়েছিল, আমি এই যে কিছু কাপড়ে বাঁধা টাকা এই নেন, আপনার হাতে দিচ্ছি, আপনি যে আমার পক্ষ থেকে তাকে দিবেন। তো বলছেন যে উনি বলছেন যে তুমি তাকে দেখে কিন্তু ভয় পেও না, সে লোকটা হচ্ছে কসাই, তার হাতে রক্ত থাকতে পারে, তুমি ভয় পেও না, তো তুমি তার সাথে দেখা করে আমার টাকাটা দিয়ে দিই আর আমাকে সালাম বলো। তো বলছেন যে আপনি কে আর আমি তার টাকাটা দিয়ে দেবো? তখন বলছেন যে বলবে যে ইমাম হুসাইনের ওখান থেকে মাজার শরীফ থেকে আল বাকি নামক এক ব্যক্তি আপনাকে এই টাকাগুলো দিয়েছেন। তো তখন উনি চলে গেলেন, ওনার নিয়ম অনুযায়ী দিয়ে দেখে সকালবেলায় ওই গোস্ত কাটতেছিল, হাতে রক্ত। তো তখন উনি ডাকলেন, সাথে সাথে বেরিয়ে এসে বলছেন যে আপনি কি অমুক? তো হ্যাঁ। তা বলছেন যে আমি কারবালা থেকে আসতেছিলাম, তো একটা লোক আল বাকি নামক এক ব্যক্তি এই কিছু টাকা আপনার জন্য দিয়েছেন, এই টাকাগুলো রাখেন। তো বলছে আপনি কারবালা থেকে আসতেছেন? হ্যাঁ। তো বলতে আপনি একটু দাঁড়ান বলে ঘরের ভিতরে গেল। ঘরের ভিতরে যে সে রক্ত পরিষ্কার করলো, হাতটা ধুয়ে সাফ হয়ে অন্য কাপড় পরে ওনার সামনে এসে ওনার হাতে চুমা দিলেন, পায়ে চুমা দিলেন, চোখে চুমা দিলেন। চুমা দিয়ে বলছেন যে আপনি ইমাম হুসাইনের জিয়ারত করে এসেছেন। তো বলতে আপনি বুঝলেন কি করে? আমি ইমাম হুসাইনের জিয়ারত করেছি, আপনি বুঝলেন কি করে? তখন বলছেন যে তোমার হাতে টাকা দিয়েছে ওই ইমাম হুসাইন ছিল। আমি গতকাল রাত্রে বলেছিলাম ইমাম হুসাইন আমি কিছু টাকা ঋণ আছি, আপনি আমার কিছু টাকাটা দেন, নতুবা হচ্ছে ওই লোকেরা আমাকে বেইজ্জতি করবে। আজকে সকাল সন্ধ্যা সূর্য উঠে যাওয়ার পরে কর্জাদারেরা আমার কাছে হাসবে, এসে বলবে যে টাকা দাও, আমি ঋণ হয়ে গেছি ইমাম হুসাইন, আপনি আমাকে সেই ঋণ পরিশোধ করার মতন দেন। আমি রাতের বেলা বলেছিলাম ইয়া আল বাকি, ইমাম হুসাইনের এক নাম পান, যে আপনি আমার ঋণ পরিশোধ করে দেন। তখন তিনি আমার আজকে রাত্রে আমি বলেছিলাম, তাই উনি আজকে রাত্রে এই ওজিফাটা করবে, গতকালকে তিনি টাকা পাঠিয়ে দিচ্ছেন। গতকালকে রাত্রে তিনি টাকা পাঠান, তার আগের রাত্রে তিনি টাকা পাঠিয়ে দিচ্ছেন। তো ইমাম হুসাইনের যে এখনো ফয়েজ, এখনো যে বরকত, এই তাজিয়া পাকে হাজির হলে বোঝা যায়, এই তবুত পাকে হাজির হলে বোঝা যায়, এই নিশান পাকে হাজির হলে বোঝা যায়, এই এখনো এই ফুল পাক খেলে এই হচ্ছে এখনো সেই বরকত রয়েছে। হযরত